ইতিকাফের মধ্যে প্রবেশ করবেন। ইতিকাফ করবেন 10 দিন। যদি 10 দিনও না পারেন কমপক্ষে 3 দিন ইতিকাফ করবেন। 3 দিন ইতিকাফ। নবীজির হাদিসে মুবারাকা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দুনিয়ার মানুষ যখন রমজানের শেষ 10 দিন চলে আসতো, আমার নবীজির ইজার মোবারক লুঙ্গিকে টাইট করে বেঁধে ফেলতেন। হাদিসের ব্যাখ্যাকারীরা বলেন এটা দিয়া আম্মা জান আয়েশা বুঝাইছেন নবীজি রমজানের শেষ 10 দিন বেশি বেশি করে ইবাদত করতেন। নবীজি ইতিকাফে যাইতেন। নবীজি সব বছর ইতিকাফ করতেন। এজন্য যারা পুরুষ মানুষ আছেন আপনারা রমজানে ইতিকাফ করবেন। ইতিকাফ করলে গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা আগামী 1 বছর বান্দার ভালো রিজিকের ব্যবস্থা করে। আর যারা পর্দার অন্তরালের মা আছেন, মহিলারাও চাইলে ইতিকাফ করতে পারবে। তাদের ঘরে বের হবে না, ঘরের মধ্যে একটা রুমের মধ্যে পরপুরুষ প্রবেশ করবে না। তারা তাদের ঘরের মধ্যে ইতিকাফ করবে 10 দিন, পারলে 3 দিন ইতিকাফ করবে। মা বোনের ইতিকাফ করবা, তবে ইতিকাফ করবা এমন একটা লোক রাখবা যে তোমার ঘরের সব কাজকর্ম করবে। তুমি যদি এমন ফ্রি থাকো তাহলে মহিলারাও চাইলে ইতিকাফ করবা। আর আমরার এলাকায় ইতিকাফ আর ইতিকাফ নাই, এটা এখন হুতাকাফ হয়ে গেছে। মসজিদে সব বিছায়া মসজিদের মধ্যে ঘুমায়, ইতিকাফ নাই। আবার এখন তো ডিজিটাল যুগ, মসজিদের ভিতরে মোবাইল লইয়া যায়, মসজিদ থেকে ফোন দেয়, এরে ছাগলটা গরুটা ঠিক আছে নি, আলটি ঠিক আছে নি। এমন ইতিকাফ সমাজে আছে না নাই? ইতিকাফ মানে হলো দুনিয়ার সব কাজকে ত্যাগ করে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য, মসজিদে 10 দিনের জন্য আল্লাহকে তালাশ করা, প্রত্যেকটা সময় তাসবিহ জপ, প্রত্যেকটা সময় কোরআন তেলাওয়াত করা, প্রত্যেকটা সময় আল্লাহর বেশি বেশি ইবাদত করা। কারণ আল্লাহর নবী জানিয়ে দেয় তোমরা তোমাদের এলাকার জুমা মসজিদ, যেটা মসজিদে জুমা, ওই মসজিদের ভিতরে তোমরা তোমাদের পক্ষ থেকে একজনকে কমপক্ষে ইতিকাফ করাও, তাহলে এলাকার সব মানুষ বেঁচে যাবে। আর যদি সম্ভব হয় এলাকার সব রোজাদারেরা মসজিদের মধ্যে ইতিকাফের মধ্যে প্রবেশ করে না। সুবহানাল্লাহ বলে। ইফতার মাহফিলে সবাই আগে আগে ঠিকই যায়, কিন্তু কথা সত্য আসামি নির্দোষ। রোজা রাখে না, ফর্দাটা তোলা দিয়া ডাইনে বামে ছায়া ফর্দার তলে ঢুকে যায়। কথা কন না? মিলাদ মাহফিলে বিরিয়ানি খাইবার লাগে সামনের কাতারে আগেই থাকে, কিন্তু নামাজের বেলা কইলে মাথায় টুপি থাকে, ঠিক মসজিদে যায় না। এমন মুসলমানও আছে না? তোরে কন্যা আছে না? আমি আপনাদেরকে সতর্ক করছি, মাহে রমজান মাস বড় বরকতওয়ালা মাস, মাহে রমজান মাস বড় মর্যাদাপূর্ণ মাস। মা বোনদেরকে বলছি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাহে রমজান আগমন করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকে শাবান মাস, রজব মাস থেকে নবীজি রমজানের প্রস্তুতি নিতেন। আর আল্লাহ তাআলা যারা রমজানের রোজা রাখবে তাদের জন্য জান্নাতের একটা রাইয়ান নামক জান্নাত রোজাদারদের জন্য প্রস্তুত করে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো রমজান মাসের অসংখ্য বরকত, অসংখ্য নিয়ামত আপনারা পাবেন। ওই নিয়ামত অর্জন করার জন্য, রাইয়ান নামক জান্নাত পাওয়ার জন্য আপনাদের সবার কাছে আমি আবদার করি রমজানের রোজাটা আপনারা ঠিক মতো রাখবেন। বলে হুজুর শুধু রমজানের রোজা না, না, রমজানের রোজা রাখার পাশাপাশি আপনারা যখন ইফতার করবেন, ইফতার করার পাশাপাশি আপনার পাশের বাড়ির, আপনার এলাকার, আপনার গ্রামের, আপনার ওয়ার্ডের, আপনার ইউনিয়নের গরিবদেরকে একটু ইফতার করাইয়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস আগমন করার পর কোন মুসলমান যদি কোন মুসলমানকে 3টা খেজুর দিয়া অথবা 1 গ্লাস দুধ দিয়া, যদি না পারে যেন 1 গ্লাস পানি দিয়ে হলো ইফতার করায়। নবীজি কেন? বলে এই ইফতার করানোর কারণে রোজা রাইখা সে যে সওয়াব পাবে, ইফতার করানোর কারণে সে সওয়াব পাবে। ইফতার করাইবেন ইনশাআল্লাহ। সাহারি নিদে মুরগার গোশত দিয়া খাইবেন, গরুর গোশত দিয়া খাইবেন। পাশের ঘরে কি দিয়া সাহারি করে একটু দেখেন, একটু খবর নিয়েন। রমজান মাসের বরকত হাসিল করেন, বরকত অর্জন করেন। রমজান মাসে একটু বেশি করে দান সদকা করেন। নবীজি বলেন রমজান মাসে দান সদকার এত ফজিলত, 70 গুণ থেকে 700 গুণ আল্লাহ রমজান মাসে দান সদকারে বরকত দান করে দেয়। ও মুসলমান, আপনার এই কাজটা করেন। আর রমজান মাসে আপনারা যখন শেষ 10 দিন আগমন করবে, লাইলাতুল কদর তালাশ করবেন। লাইলাতুল কদর বড় মর্যাদাপূর্ণ, বড় বরকতওয়ালা রাত। বলে হুজুর কেমন বরকতওয়ালা? আল্লাহর নবী বলে রমজান মাসের শেষ 10 দিনের 21 রোজা, 23 রোজা, 25 রোজা, 27 রোজা, 29 রোজা, এই বেজর রাত্রিতে আল্লাহর যেই বান্দারা লাইলাতুল কদরকে তালাশ করে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে দেখে দেখে ক্ষমা করে। আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা বান্দাদেরকে জান্নাতের দিকে আহ্বান জানায়। নবীজি
লাইলাতুল কদরের রাত্রিকে কেমন সম্মান করব, কেমন মর্যাদা করব। নবী বলেন এমন সম্মান করবা, এমন মর্যাদা করবা যেন রমজান তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। রমজান যাওয়াতে তুমি খুব আফসোস করতেছো, রমজান ফিরে যাওয়াতে তুমি আল্লাহর দরবারে বেশি বেশি করে কান্না করবা, আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমার হায়াত আজ থাকবে কিনা জানি না, আল্লাহ এই রমজানে তুমি আমারে মাফ করে দাও। আপনারা তো রমজান মাসের শেষ 10 দিন ইবাদত করবেন দূরের কথা, শেষ 10 দিন মার্কেট করবার লাগিয়া কুমিল্লা শহরে, বামনবাড়িয়া, ঢাকা বসুন্ধরার ভিতরে বেডিয়েতে একটা উড়মুড়ি দিয়া ফরে, জোয়ান ফলাফাইন্ডে একটা উড়মুড়ি দিয়া ফরে, বুড়াডি একটা উড়মুড়ি দিয়া ফরে। মাগো বিয়ার বাড়িতে নতুন জামা কাপড় দেওয়া লাগবো, শেষ 10 দিন বেশি ইবাদত করার কথা, এরা মার্কেট লইয়া পাগল হয়। কত বেডিয়েতে কুমিল্লা কান্দির ফাট দেখি এরা রমজান মাসে মার্কেট কইরা 10-15টা ব্যাগ কান্দে লইয়া দস্তরকে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় ডকডক কইরা লাচ্ছি খায়। ওমা এই রমজান মাসে ঈদ পালন করবার লাগিয়া রমজানের রোজারে মাটি দিয়া লাইছে। জি না, এমন কাজ করেন না যে কাজের কারণে এখন মার্কেট করে লইলে তো মার্কেট হইব। রমজান মাসে মার্কেট করতে দেয়া যারা রোজা ভাঙ্গেন, শেষ 10 দিন ইবাদত করেন না, মাফ চাই মাফ চাই। রমজানের রোজাগুলা বেশি করে আদায় করেন, রমজানের তারাবিগুলা ঠিক করে পড়েন, কারণ রমজান মাসের এই তারাবির নামাজ যারা তরক করে তারা 30টা বরকত থেকে দূরে সরে যায়। আর আপনারা তো রমজানের প্রথম দিন মসজিদে ফিরে জায়গা তারাবির নামাজ পড়নের লেগা 2 দিন 3 দিন গেলে 2 কাতার 1 কাতার লইয়া পরে 7-8 জন লইয়া ইমাম সাহেব তারাবির নামাজ পড়ন লাগে। আমাদের সমাজ ঈদের আগের রাত্র, চাঁদ রাত্র আসলে চাঁদ রাইতে এরা গোল্লা ফুটে, বাজি ফুটে, ঠিক কিনা? চাঁদ রাত আসলে ঈদের আগের রাত্রে এরা রং খেলে, এরা ঘুরে বেরিয়ে রাত্রবেলা মেহেন্দি দেওয়া লইয়া পাগল হয়ে জায়গা। মেহেন্দি দিয়া জন একটু ভোর রাইতে ঘুমাইতে না, ফজরও পড়ে না, মোহর ভিতরে লাগিয়ে থাকে, ঠিক কিনা? কিন্তু আপনারা জানেন এই চাঁদ রাতের কত দাম? আল্লাহর কাছে 5টা রাত্র আছে পার্সোনাল, একবারে দোয়া কবুল হওয়ার রাত্র। এর ভিতরে একটা রাত হইল চাঁদ রাত। একটা রাত কোন রাত? শাওয়ালের প্রথম রাত, চাঁদ রাত। এই রাত্রে আল্লাহর কোন বান্দা কোন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আপনারা দোয়া করবেন, করবেন নি? এই রাতে ইবাদত করবেন। আর আমরা এই রাতে আহারে চাঁদ রাতে এই রাতের 11টার দিকে মনে হয় ফ্যানটা তো কিনছি না, আজকে মনে হয় আরে অমুকের একটা কাপড় দিছি না, যা ইবাদত শেষ। আরেকটা কথা বলি যুবক ভাই যারা, মুরব্বি যারা, রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা লাগবে, ইতিকাফ। কিন্তু মানুষ ইতিকাফও করতে চায় না, ইতিকাফ করতে চায় না। পুরো এলাকার ভিতরে এলাকার যেটা একবারে ডেন্ডুরা বুড়া, রুকুত গেলে ফাঁদ বাড়িয়ে যায়, অজু সুচ্চা যায়, এটারে নিয়ে ইতিকাফে বসায়, কথা কয় না। আমি এলাকার যুব সমাজের কাছে আবদার করব, মুরব্বীদের কাছে আবদার করব, জওয়ানদের কাছে আবদার করব, যুবক বয়সে ইবাদত করলে ইবাদত বেশি কবুল হয়, তাড়াতাড়ি কবুল হয়। এজন্য আপনারা সবাই ধৈর্য ধারণ করে চেষ্টা করবেন, এখনই প্রস্তুতি নিবেন, যত কাজ কাম থাকবে 20 রোজার আগে শেষ করে ফেলবেন। আল্লাহর ওয়াস্তে ইতিকাফের মধ্যে প্রবেশ করবেন, ইতিকাফ করবেন 10 দিন। যদি 10 দিনও না পারেন কমপক্ষে 3 দিন ইতিকাফ করবেন, 3 দিন ইতিকাফ। নবীজির হাদিসে মুবারাকা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দুনিয়ার মানুষ যখন রমজানের শেষ 10 দিন চলে আসতো, আমার নবীজির ইজার মোবারক লুঙ্গিকে টাইট করে বেঁধে ফেলতেন। হাদিসের ব্যাখ্যাকারীরা বলেন এটা দিয়া আম্মা জান আয়েশা বুঝাইছেন নবীজি রমজানের শেষ 10 দিন বেশি বেশি করে ইবাদত করতেন, নবীজি ইতিকাফে যাইতেন, নবীজি সব বছর ইতিকাফ করতেন। এজন্য যারা পুরুষ মানুষ আছেন আপনারা রমজানে ইতিকাফ করবেন। ইতিকাফ করলে গুনাহ মাফ হয়, আল্লাহ তাআলা আগামী 1 বছর বান্দার ভালো রিজিকের ব্যবস্থা করে। আর যারা পর্দার অন্তরালের মা আছেন, মহিলারাও চাইলে ইতিকাফ করতে পারবে, তাদের ঘরে বের হবে না, ঘরের মধ্যে একটা রুমের মধ্যে পরপুরুষ প্রবেশ করবে না, তারা তাদের ঘরের মধ্যে ইতিকাফ করবে 10 দিন, পারলে 3 দিন ইতিকাফ করবে। মা বোনের ইতিকাফ করবা, তবে ইতিকাফ করবা এমন একটা লোক রাখবা যে তোমার ঘরের সব কাজকর্ম করবে। তুমি যদি এমন ফ্রি থাকো তাহলে মহিলারাও চাইলে ইতিকাফ করবা। আর আমাদের এলাকায় ইতিকাফ আর ইতিকাফ নাই, এটা এখন হুতাকাফ হয়ে গেছে। মসজিদে সব বিছায়া মসজিদের মধ্যে ঘুমায়, ইতিকাফ নাই। আবার এখন তো ডিজিটাল যুগ, মসজিদের ভিতরে মোবাইল লইয়া যায়, মসজিদ থেকে ফোন দেয়, এরে ছাগলটা গরুটা ঠিক আছে নি, আলটি ঠিক আছে নি,
এমন এতেকাফও সমাজে আছে না নাই? এতেকাফ মানে হলো দুনিয়ার সব কাজকে ত্যাগ করে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য, মসজিদে 10 দিনের জন্য আল্লাহকে তালাশ করা, প্রত্যেকটা সময় তাসবিহ জপা, প্রত্যেকটা সময় কোরআন তেলাওয়াত করা, প্রত্যেকটা সময় আল্লাহর বেশি বেশি ইবাদত করা। কারণ আল্লাহর নবী জানিয়ে দেয়, তোমরা তোমাদের এলাকার জুমা মসজিদ, যেটা মসজিদে জুমা, ওই মসজিদের ভিতরে তোমরা তোমাদের পক্ষ থেকে একজনকে কমপক্ষে ইতিকাফ করাও, তাহলে এলাকার সব মানুষ বেঁচে যাবে। আর যদি সম্ভব হয় এলাকার সব রোজাদারেরা মসজিদের মধ্যে ইতিকাফের মধ্যে প্রবেশ করে নাও। সুবহানাল্লাহ বলে। আর আমরার মানুষ নিজেরা ইতিকাফ করব। হ্যাঁ কইলাম না যে বুড়া যেটা ডেন্ডুরা, এটা শুরুকুত গেলে শেষদাত গেলে হাওয়া বাড়ি আছে, এটা নিয়ে বয় ইতিকাফে টেহা দিয়ে ভাড়া করে অন্য এলাকা থেকে ইতিকাফে বসা। ইতিকাফ করার লোক খুঁজে পায় না। যুবক ভাই যারা আছেন আপনারা ইতিকাফ করবেন, যুবক বয়সে ইবাদত কবুল হয়। ইতিকাফ করার দরকার আছে কিনা? হ্যাঁ, ইতিকাফ করবেন। মা বোনেরা ইতিকাফ করবেন, মহিলাদেরও ইতিকাফ আছে, আছে কিনা? মহিলারা চাইলে ঘরে ইতিকাফ করতে পারবে, নফল ইতিকাফ আল্লাহ কবুল করে। ভিডিওতে ইতিকাফ করব, ভিডিওতে ইতিকাফ করলে মার্কেটে ঘুরবো কেডা? ইতিকাফ করলে হাতে মন্দি লাগাবো কে? আল্লাহ কবুল করে। আমিন কর, আর জোরে কোন আমিন। আপনাদের সবার কাছে আবদার, রমজান মাস আসলে রমজানের বরকত হাসিল করবেন, বরকত অর্জন করে নিবেন, তারাবির বরকত গুলো অর্জন করে নিবেন, ইফতারে যত বরকত অর্জন করে নিবেন, সাহারির বরকত অর্জন করে নিবেন। ইতিকাফ কইরা আল্লাহ তাআলার কাছে নিজেকে মাসুম হিসেবে প্রমাণ করবেন। দরকার আছে কিনা? জোরে কোন। 10 দিন না পারেন কমপক্ষে 3 দিন হইলেও করবেন নি, কইরেন, লাভ আছে। আর মোবাইল লইয়া ইতিকাফে যায়। তারা বলেন আমরা জিকির করলাম একজনের, তিনি কি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। হাটাস এলাকার মুরব্বী বাবা, তুমিও যদি তোমার জীবন কেমন ভাবে সাজাও, তাহলে দেখবা তোমার জীবন বড় সুন্দর হয়ে যাবে। আমি জানি এই অত্র অঞ্চলের মানুষগুলো সোনাকান্দা দরবার সহ অত্র অঞ্চলের মানুষগুলা ফুরফুরা দরবারের বড় ভক্ত। এই এলাকার মানুষগুলারে সোনাকান্দা দরবারের আশিকিন জাকিরিন ভক্তদেরকে খলিফাগণ আপনাদেরকে তালিম তরবিয়ত কইরা আপনাদেরকে কোরআন সুন্নাহর পথে তালিম কইরা কইরা আগায় নিয়ে যাচ্ছে। যদি আপনি নামাজ না পড়েন, যদি আপনি রোজা না রাখেন, যদি আপনি হজ যাকাত না করেন, যদি আপনি দান সদকা না করেন, খোদাকে কসম করে বলি রে আমার হাটাসের বাবা, পর্দার অন্তরালের মা, আপনার জীবন জিন্দেগির কোনো লাভ নাই, এই জীবন জিন্দেগির কোনো দাম নাই, এই জীবন জিন্দেগির কোনো সম্মান নাই। বলে হুজুর কেমন সম্মান আমার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে? প্রিয় মুসলমান, আল্লাহ তাআলা এমন সম্মান তোমাদেরকে দান করবে যে সম্মান কবরে যায় পাওয়া লাগবে না, যে সম্মান হাসরে যায় পাওয়া লাগবে না, যে সম্মান ফুলসেরাতে পাওয়া লাগবে না, যে সম্মান জান্নাতে পাওয়া লাগবে না, ওই সম্মান আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে থাকতেই প্রদান করবে। বলে হুজুর কেমন করে সম্মান প্রদান করবে? প্রিয় মুসলমান, এমন সম্মান আল্লাহ দিবে যদি আপনি কোরআন তেলাওয়াতকারী হন, যদি আপনি নামাজি হন, যদি আপনি মুত্তাকি হন, যদি আপনি ফরজগার হন, যদি আপনি রোজাদার হন, যদি আপনি দান সদকা করনেওয়ালা হন। এ পর্দার অন্তরালের মা, যদি তুমি নামাজি হও, স্বামীর আদেশ মানো, স্বামীর হুকুম মানো, যদি তুমি দুনিয়াতে পর্দা করো, যদি বাঙ্গরা বাজারে বেপর্দার মতো না ঘুরে ঘুরে বেড়াও, আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা তোমারে বড় সম্মান করবে। বলে কেমন সম্মান প্রদান করবে? যাদা তুমি মানা আল্লাহ তাআলার বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দিবে। শুধু ঈমানকে বৃদ্ধি করবে না, বান্দা যখন দুনিয়াতে ইন্তেকাল করবে, ইন্তেকাল করার আগে আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা বান্দার ঘরের সামনে, বান্দার এলাকার মধ্যে, বান্দার আশেপাশে না ইয়া হাবিবাল্লাহ নবী গো কেমন ভাবে এদের দাম বাড়বে। বলে ফেরেশতারা তাদের ডাইনে বামে ঘুরবে, চলো বান্দা নামাজি হওয়ার কারণে মারা যাওয়ার সময় বেঈমান না হয়ে যায়। আল্লাহর অসংখ্য ফেরেশতারা বান্দার ডাইনে বামে ঘোরাফেরা করবে। আমার হাটাস এলাকার বাবা, পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলা কেমন ঈমান প্রদান করবে? ঈমান বাড়ায়া দিবে। ইন্তেকাল করার সময় আল্লাহ তাআলা তোমার সামনে আমার সামনে রহমতের দুইজন করে ফেরেশতা পাঠিয়ে দিবে। তুমি যখন মারা যাইবা এমনে এমনে মারা যাইবা না। আমার আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার সময় আল্লাহ তাআলার
লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, যে গাছটাকে হাদিস শরীফের ভাষায় বলে সাদরাতুল ইয়াকিন গাছ অথবা তকবীরের গাছ অথবা তওবা গাছ। ওই তওবা গাছের মধ্যে এতগুলা পাতা আছে রে, ওই পাতাগুলার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম আছে, আপনাদের চেয়ারম্যান মহোদয়ের নাম আছে, মেম্বারের নাম আছে, শামীম দাদার নাম আছে, আমার ভাই যে রাসেল গাজী ভাই আমারে দাওয়াত করেছে তিনার নাম আছে, আজকে যে নারী সালে সাহেব হযরত আইদর আলীর নাম আছে, আপনারা পুরো এলাকার মানুষের নাম আছে, হিন্দু মুসলিম যা আছে সকলের নাম আছে। কিন্তু ওই গাছের মধ্য থেকে আমার নামের পাতাটা যখন ঝরে পড়ে যাবে, তখন আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, রে আজরাইল যাও যাও যাও, শামীম দাদার নামের পাতা যেহেতু ঝরে গেছে, এই বান্দার হায়াতের বাঁধের শেষ হয়ে গেছে। মানুষ তো মনে করে 50 বছরে কেউ মরলে ব্যানারের মধ্যে লেখে অমুক ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা সুখ প্রকাশ করি। না না না, অকাল মৃত্যু কারোর হয় না। আল্লাহ তাআলা যখন যার মৃত্যু লিখে রাখছেন তখনই তার মৃত্যু হয়। অকাল মৃত্যু বলতে কোনো শব্দ নাই, অকাল মৃত্যু বলতে কোনো শব্দ নাই। আল্লাহ ডাক দিয়া বলে, রে মালাকুল মাউত আজরাইল যাও যাও যাও, বান্দার রূহটা তুমি কবজ করো। বলে আল্লাহ কেন গো? বলে দেখো না তওবা নামক গাছের পাতা ঝরে গেছে, বান্দার হায়াতের বাজেট শেষ হয়ে গেছে। আশেক লেখে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে। কি মাইক এটা? বিল্লাল মাইক। আর ওয়াজ করছিলাম নি মাইকটা দিয়া, খুব সুন্দর করে সাউন্ড ভালো লাগতেছে আমার কাছে। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে সকলের হায়াত, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদো জকে যায় আমার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদো জকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাওমি জানের পাল্লায়, উদ্ধার করে আমার উম্মত রক্ষা পাবে নাজাত পাবে সেই সকল লোক যারা করলো আমলে নাজাত, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। প্রিয় মুসলমান রে, এবার যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে আমার সামনে হাজির হয়ে যাবে গো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হওয়ার আগে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা নামাজি, প্রত্যেকটা মুত্তাকি, প্রত্যেকটা ফরজগার, প্রত্যেকটা দান সদকা করনেওয়ালা ব্যক্তির সামনে দুইজন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। ওই দুইজন ফেরেশতা যখন একটা বান্দার সামনে চলে আসবে, ওই বান্দাটার সামনে আইসা একজন ফেরেশতা জান্নাতি একটা আপেল নিয়া বান্দাটার মাথার কাছে বসে থাকবে, আরেকজন ফেরেশতা বান্দাটার নাকের আগার কাছে মেশক আম্বরের আতর নিয়া দাঁড়ায়া থাকবে। ওই মেশক আম্বরের আতরের ঘ্রাণ যখন একটা মুমিন বান্দা, একটা নামাজি বান্দার সামনে লাগিয়ে দিবে, ওই বান্দাটা সুগান পাইয়া বান্দাটা তখন যখন চক্ষুটা খুলবে, জান্নাতি ফেরেশতা বান্দার সামনে দাঁড়ায়া যাবে, জান্নাতি তুফা আপেলটা যখন বান্দাটার সামনে ধরবে, ওই জান্নাতি আপেলের মধ্যে কালিমা তাইয়্যিবা লেখা থাকবে, বান্দা তখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
এ আমার হাটাসের মুসলমান শুনেন, কিন্তু বান্দা তো কালিমা পড়লো, আপনি মনে করতেছেন কালিমা পড়েছে মনে হয় বান্দার ইন্তেকাল শেষ, বান্দা মনে হয় আর কোনো কিছুর সম্মুখীন হয় নাই। না না না, আপনারা যারা নামাজ পড়েন, আপনারা যারা রোজা রাখেন, আপনারা যারা মা বাবার খেদমত করেন, আপনারা যারা দুনিয়াতে দান সদকা করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বড় একটা নিয়ামত দান করেছে। কারণ আজরাইল রূহ কবজ করার সময় একটা বান্দার বড় কষ্ট হয়। বলে হুজুর কেমন কষ্ট হয়? নবী আমার বলেন, একটা জীবিত ছাগলকে, একটা জীবিত বকরিকে জীবিত অবস্থায় লটকায়া দিয়া গায়ের চামড়াটা জবে সারা টাইনা টাইনা ছিঁড়া ফেললই বকরির যত কষ্ট হয়, একটা বান্দার দেহ থেকে রূহটা আলাদা করার সময় বান্দার তত কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হয়। কিন্তু বান্দারে কষ্ট দুনিয়ার কোনো মানুষ সহ্য করে না, বান্দারে কষ্ট দুনিয়ার কোনো মানুষ দেখে না। তোমার বড় বাহাদুরি, টাকার বাহাদুরি, পয়সার বাহাদুরি, সম্পদের বাহাদুরি, দামি বাড়ি দামি বিল্ডিং এর বাহাদুরি, দামি গাড়ির বাহাদুরি, না না না, তোমার বাহাদুরি সব চলে যাবে, সুন্দর জামা কাপড় সব চলে যাবে। পুরুষ মানুষ হইলে 3টা কাপড় দিয়া, নারী মানুষ হইলে 5টা কাপড় দিয়া তোমার শেষ বিদায়ের গোসল দিয়া তোমার কবরে নামায়া দিবে। সব বাহাদুরি সব অহংকার তোমার শেষ হয়ে যাবে। কিন্তু নবী আমার বলে, উম্মত যারা বাহাদুরি করে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রমজানের রোজাগুলা রাখে, যারা হালাল ভাবে চলে, যারা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার জমিনে থাইকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পীর আউলিয়া বুজুর্গানে দিনদের পথটাকে অনুসরণ করে, যে মহিলারা পর্দা করে, স্বামীর আদেশ আহকাম গুলা সুন্দর সুন্দর মাইনা মাইনা চলে, ওই আল্লাহর বান্দাটা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল তো স্বাভাবিকভাবে করবে না, ওই বান্দার রুহুটা আজরাইল নিতে বড় আজরাইলের কষ্ট হয়ে যাবে। কি বলেন, রুহু নিতে আজরাইলের কষ্ট হবে? হ্যাঁ হ্যাঁ, কারণ মুমিনের বড় দাম, মুমিনের বড় সম্মান, মুমিনের বড় ইজ্জত, মুমিনের বড় তাজিম। হুজুর কি বলেন? আল্লাহ তাআলা আদম তৈয়ার করার জন্য দুনিয়াতে সর্বপ্রথম হযরতে জিবরাইল আমিনকে পাঠাইলেন। মাটি কান্না করেছে, জিবরাইল মাটি নেয় নাই। ইসরাফিলকে পাঠাইলেন, ইসরাফিল মাটি নেয় নাই। মিকাইলকে পাঠাইলেন, মিকাইলও মাটি নেয় নাই। বলে কেন নেও নাই? তারা 3 জনে জবাব দেয়, মাটি কান্না করেছে, আসতে চায় না। কিন্তু আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে যখন পাঠাইছে, মাটির মধ্যে একটা খাবলা দিছে, 40 মণ মাটি উঠায় ফেলছে। আচ্ছা বলেন তো, যে হাতের মধ্যে 40 মণ মাটি আটে, ওই হাতটা কি ছোট না বড়? 40 মণ মাটি যে হাতে আটে, মুরব্বীরা জবাব দিয়েন, যুবকেরা জবাব দিয়েন, মা বোনেরা আপনারা মনে মনে জবাব দিয়েন। 40 মণ মাটি যে হাতের খাবলার মধ্যে আটে, ওই হাতটা যদি আপনার আমার মুখের উপরে রাখে, তাহলে মুখটা কি থাকবো না সেদ্ধ হয়ে যাবো? বুকের উপরে রাখলে বুক কি থাকবে না সেপটা হয়ে যাবে? কত কষ্ট, কত বাহাদুরি। আছেন আছেন, ওয়াজের কি একটা টান লইছি দেখছেন, এদিকের মাইকের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমি আর লাগে একটা আওয়াজ করছি, জিরেছি। আমার কাছে সিস্টেম আছে না, কেমনে বন্ধ করুন লাগে। তো বক্তা দাওয়াত দিছেন আপনার, এখন আর আইয়ে নি এটার আওয়াজ। কষ্ট হইতেছে আপনার, আর অসুবিধা হইতেছে? এইটা আমি 2 ঘন্টা ওয়াজ করি না, বক্তা না। আমি ওয়াজ করি 1.5 ঘন্টা, 1.5 ঘন্টাও করি না। তো রাসেল ভাই যেহেতু দাওয়াত দিছে, ওয়াজ একটু বাড়াই করন লাগবো, কথা কন না, ঠিক কিনা? আসুননি আপনারা আমার লগে। তবে একটা জিনিস ভুল হয়েছে। ভুল হইল, এই স্পিকারটি সামনে দেও নে, আপনার একটু আমার থেকে দূরে। কাছে থাকলে না আদর যত্ন ভালো করে করুন, যা আপনার কাছে থাকলে আমি কথাটা কয়ে মজা পাইলাম হইলে, কারণ আপনার একটু দূরে দূরে। আরেকটা তো মোটামুটি এটা বেডরুম বানাইছে, যাস না লাগছিস না? বলে ভাই যে ঘুমা, এটা ঘুমাইলেছে তা খিচুড়ির ভাগল বুঝি আমি। কয়দিন আগে না আইলাম যে এখানে একটা এলাকায় খাপুরা, খাপুরা কোন দিকে এখানে না আইয়া গেছে। খাপুরা গেছেন কেউ এনে আছেন নাকি? না না নাই, খাপুরা আছে না? খাপুরা কারবালার ওয়াজ দিচ্ছে আমার, এনে করতাম করছি যা করবে। কিন্তু আপনারা যারা আইছেন আপনার কাছে তো আস্ত করতে হইব, ঠিক না? আচ্ছা তাইলে এই আজরাইলের হাতের খাবলাটা মনে হয় একবার ছোট, হ্যাঁ? আচ্ছা সুদকুট্টি থোতাটা বেড়ে এখন ধরবো। ভাই বাতি যে জমি যারা দখল করে খাইছে, বুকটার ভিতরে যখন ধরবো, ওই যারা শুধু বাড়ি করে নিত না, আশেক তো লেখে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এর বিল্ডিং বাড়ি, এলাকার মানুষ গেলে বিল্ডিং এ বইতে দেয় না। মা বাপের দামি বিল্ডিং এ ঘুমলায় না, বেড়ার ঘরে ঘুমলায় বিল্ডিং এ ঘুমায়।
এটারে ধরবো। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, আরে হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, আরে বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, এ দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ আমার হাটাসের বাবা, এ যুবক ভাই, পর্দার অন্তরালের মা, একটু অন্তরের কানটা লাগে শুনেন। এবার যদি আপনি নামাজি হন, যদি মুত্তাকি হন, যদি ফরেজগার হন, যদি আপনি মা বাবার পাগল হন, খেদমতকারী হন, আউলিয়া কেরামের অনুসারী হন, তাহলে আজরাইল আপনার সামনে আইব কথা ঠিক, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে আসার পরে আপনার রূহটা নিতে বড় কষ্ট হয়ে যাইব। বলে হুজুর এমন বান্দা কি দুনিয়াতে আছে নাকি? জি আছে। হুজুর কে? তিনি হইলেন হযরত আয়দর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, মারহাবা কর। আরে বাবা, তিনি হলো হযরতে শাহজালাল ইয়ামিনী, তিনি হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি হলো হযরতে আতে রাসূল হিন্দেল ওলি খাজা মাইনুদ্দিন চিশতি, তিনি হলো আপনার এলাকার নামাজি, তিনি হলো আপনার এলাকার ভালো মানুষ। বলে হুজুর এরা ওলি হইছে, আপনারা দলিত দরবারে যান কিন্তু নিজে ওলি হওয়ার চেষ্টা করেন না। কথা মনে হয় বুঝেন না? ওলির দরবারে যান, তিনিও মানুষ আপনিও মানুষ, আপনিও তো চাইলে ওলি হতে পারবেন। হাটাস এলাকার রিক্সার ড্রাইভার চাইলে ওলি হতে পারবে, হাটাস এলাকার যদি কৃষক চাই ওলি হতে পারবে। হুজুর ওলি হওয়ার জন্য কি লাগে? ওলি মানে হলো বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার জন্য লাগে হলো 5 ওয়াক্ত নামাজ, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহ তাআলার বাড়তি কিছু ইবাদত করে, মানে ফজরের আগে তাহাজ্জুদ, ফজরের পরে ইশরাক মানে চাষের নামাজ, মাগরিবের পরে আওয়াবির, দুহারের নামাজ, সালাতুল হাজতের নামাজ, সালাতুল তাসবিহ নামাজ, সালাতুল খায়রের নামাজ, এমন নফল ইবাদতগুলা করে দুনিয়ার বান্দাগুলা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এমন নফল ইবাদত করার কারণে আল্লাহ তাআলার ওই বান্দা আর আল্লাহর বান্দা থাকে না, এটা স্বয়ং আল্লাহর বন্ধু হয়ে যায়। কেমন বন্ধু হয় শুনেন। এমন বন্ধু যদি হয়, আজরাইল বান্দার সামনে আইসা দাঁড়াবে, দুইজন ফেরেশতা বান্দার নাকে আর মাথায় থাকবে। আজরাইল আইসা সর্বপ্রথম একজন আল্লাহর বন্ধুর বুকের মধ্যে হামলা করবে তার রূহটা নেওয়ার জন্য, কিন্তু বুকের মধ্য থেকে দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, হে আজরাইল, এই বান্দার বুকের মধ্য দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, আল্লাহ নবীর প্রেম আছে, এই জন্য বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। আজরাইল ফিরত চলে যাবে, ফিরত চলে যাবে, ফিরত চলে যাবে। আজরাইল আবার আগমন করবে আল্লাহ তাআলার হুকুম পাইয়া। আজরাইল আইসা আবার বান্দার কপাল বরাবর হামলা করে ডাক দিয়া বলবে, আজরাইল বান্দার কপাল দিয়ে তো রূহ নিতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার কপালের মধ্যে বান্দার সেজদার নূর আছে, কারণ যারা আল্লাহর ওলি তারা নামাজ আদায় করে, এদের কপালের মধ্যে সেজদার নূর থাকবে, ওই নূর বাধা দিবে, আজরাইল রূহ কবজ করতে পারবা না। আজরাইল আবার আসবে, বান্দার ডান হাত বরাবর হামলা করবে রূহ নেওয়ার জন্য। বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে, আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ নিতে পারবা না, কারণ বান্দার ডান দিকে
তার দান এবং সদকা গুলা আছে। এবার হামলা করা হবে, বান্দার বাম দিক দিয়া জবাব দিবে রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার রূহটা কবজ করা যাবে না। আল্লাহ রূহ কেমনে কবজ করবে? একটাবার রাস্তা বাতলায় দেন না। আল্লাহ জানায়া দেয় রে আজরাইল, আল্লাহর কোন বন্ধু, আমি আল্লাহর কোন ওলি যদি ইন্তেকাল করে, আমি আল্লাহর কোন নিকটের বান্দা যদি ইন্তেকাল করে, আমি আল্লাহর কোন বান্দা যারা নামাজি রোজাদার হজকারী যাকাত দেনেওয়ালা আল্লাহর বেশি ইবাদত করেছে, ওই বান্দা যখন ইন্তেকাল করবে, বান্দা মরার সময় কালেমা পড়বে রে, কালিমা। বান্দা কালিমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না। এই বান্দার জবান দ্বারা কালিমার আওয়াজ বের হবে। আজরাইল অপেক্ষা করো, বান্দা কালিমা পড়বে। এবার বান্দা কালিমা পড়তে থাকবে। বান্দা যখন কালিমা পড়বে, ওই বান্দার মুখের বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করা হবে। বান্দা কোনো টের পাবে না, বান্দা কোনো টের পাবে না। চিন্তা করে দেখেন আমার মুসলমানেরা, মুমিন বান্দারা ইন্তেকাল করার সময় টের পায় না রে, টের পায় না। বলে হুজুর টের পায় না তো বুঝতে পারলাম, আপনি আমাদের কেমন একটা রাস্তা দেখান না, কেমনে মুমিন বান্দারা টের পায় না। আরে বাবা, মুমিন বান্দার রূহটা যখন আজরাইলে নিয়ে যায়, আজরাইল রূহটা নেওয়ার সাথে সাথে ওই বান্দার দেহটা দুনিয়াতে পড়ে থাকে, কিন্তু বান্দার রূহটা নিয়ে যায় আজরাইল, রূহটা নিয়ে যায় আজরাইল। দেহের কোনো দাম নাই, সম্মান নাই, ইজ্জত নাই। মানুষ কোন রকম গোসল করে রাস্তা কাঁধে নিয়ে জানাজা পরে তারে মাটির মধ্যে দিয়া দেয়। দেহ তোমার চর মুচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রয় উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরাদমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। রূহটা যখন নিয়ে যাবে, আল্লাহ তাআলার ফেরেশতা বলবে, এ আল্লাহ, বান্দার রূহ আমার হাতে থাকে না। আরে বান্দা তো মুমিন, বান্দা আল্লাহর বন্ধু, বান্দার রূহ নিয়ে রাখবা কেমনে? আল্লাহর কোরআন বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে, তোমরা তারা মৃত বইলো না। আল্লাহ কেন? আল্লাহ কয় বাল আহইয়াহুম, তারা হলো জিন্দা, ওয়ালাকিন লা তাশকুরুন, এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। ও মুসলমান ইমানদার, হযরত আয়দর আলী শাহ ইন্তেকাল করেছে, মরে নাই। মরা মানে একবার জীবনে শেষ হয়ে যাওয়া, আর ইন্তেকাল বাবে ইনফিয়ালের ওজনে এটার অর্থ হলো স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আল্লাহর ওলিগণ মরে না, মরে না, মরে না। যারা আল্লাহর হক্কানি বান্দা, আমার আল্লাহ তাআলার ফেরেশতা বান্দার রূহ নিয়ে প্রথম আসমানে যায়। আসমানের ফেরেশতারা আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান বলে বান্দারে স্বাগতম জানায়া বান্দার উপরের দিকে গমন করায়। ফেরেশতা বলে, আল্লাহ, বান্দার রূহ কোন জায়গার মধ্যে রাখবো? এমন কোন জায়গা দেখি না তোমার মুমিন বান্দার রূহ রাখার জন্য। আল্লাহ তখন ফেরেশতারে আয়াত স্মরণ করে দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ না ওয়াদাবদ্ধ, আমি আল্লাহ না বলছি যারা আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে এরা মরা না। আমি আল্লাহ বলছি এরা জিন্দা। তো জিন্দা হইতে হলে রূহুর দরকার। আল্লাহ বলবে, যাও ফেরেশতা, ওই বান্দার মাঝে আবার তুমি তার রূহটা দিয়া যাও। বলো হুজুর, ওই রূহ নিয়ে বান্দা কোন জায়গায় বাঁচবো? দুনিয়াতে তো বাঁচে, ওই জায়গার নাম হলো বরজকে আলম। মারহাবা কোন বরজকে? আল্লাহর ওলিরা মরে জায়গা। আর মৌলভী সাহেবরা তো ডাইরেক্ট স্টেজের ভিতরে ফতুই দিয়ালা, নবী মরে গেছে।
নাউজুবিল্লাহ, জোরে কয় না, জোরে কোন মিয়া। এমন আকীদা রাখা কুফরি। নবীরা মরে না, বলেন না নবীরা আর মরে গেছে, হচ্ছে গেছে, মাটির লোকে মিশে গেছে, এমন কথা বলে। আর দেখছি একবারে কালা, এমন আবাকাবা টাবা লাগাইয়া মাথায় ফাগরি একটা সাদা না কালা দানি বাইন্দা কইতাছে যে নবী জিন্দা নবী, নবী বলে তারা নাউজুবিল্লাহ। এটা খবিশ। এটা থেকে বাচ্চা থাকবা, বাচ্চা থাকলে লাভ আছে। কারণ যেই ব্যক্তি কইব যে নবী মরে গেছে গা, এটার ঈমান আকীদা ঠিক নাই, তো এটা তোমার ঈমান আকীদা ঠিক করবো কেমনে? এটা তো নিজের ঈমান ঠিক নাই, কথা কয় না, ঠিক কি না? আমার এক হুজুরে আমার একটা ঘটনা শোনাইছে। এক বেডি সুন্দরী এক নাতিন ছিল। এই সুন্দরী নাতিন দেখা এলাকার ফলাফাইন সব পাগল হয়ে গেছে গা। সুন্দরী নাতিন দেখে যখন পাগল হইছে, এখন এলাকার ফলাফাইন মেয়ের বিয়া করার কোনো প্রুফ পাইতেছে না, কেমনে বিয়া করবো। তো এলাকার ফোন দেখ ফলা যায়, বেডির কাছে দেখ, দাদি গো তুমি তো মুরব্বী মানুষ, চলতে ফিরতে খুব কষ্ট হয়, তুমি যদি চাও আমি তোমার খেদমত করবো, তুমি আমার রেখা দাও। বেডি কো আমার কাছে টেহা পয়সা নাই, তোরে আমি ফাইলাম কেমনে বেড়া। এবার এডাক দেখো, দাদি আমার টেহা পয়সা লাগতো না, তুমি আমার দোয়া করলে চলবো। কিটা করলে চলবো? দোয়া করলে চলবো বলে। ঠিক আছে, দোয়া করলে যেহেতু চলবো, ঠিক আছে তুই আমার খেদমত কর। এখন তোরে যে আমি ডাক দিব, তোর নাম তো আমি জানি না, তোর নাম কিটা কইয়া দেখো। দাদি এটাই তো ফেস। কি ফেস? দাদি আমার নাম কেমনে কই, আমার নাম তো নাতিন জামাই। আচ্ছা, কোন মানুষের নাম কি নাতিন জামাই হয়? কথা কন না বেটা, নাতিন জামাই হয়? ও দাদি আমার নাম নাতিন জামাই। ও নাতিন জামাই কহ। তো বেটির ফানি লাগলো, নাতিন জামাই কই একটু ফানি দিয়া যাও। বেটির খানা লাগলো, নাতিন জামাই কই একটু খানা দিয়া যাও। 2 সপ্তাহ বেটা খেদমত করছে। 2 সপ্তাহ পরে নাতিনের রাত্রা এমন ধরে না ডাক দেখো, দাদি গো ইয়া তোমার খেদমত তো করছি, তোমার নাতিনটার আমার খুব পছন্দ, তাই আমি বিয়া করতাম। আরে ফোনডা তুই 2 সপ্তাহ খেদমত করে আমার নাতিন ফড়াইলেছ, তুই বিয়া করতে গুরস যা, তোর আমি রাখতাম না। দাদি আমার বাগাই দিবা, তাই তো আমার পছন্দ করে। নাতিন জিগা কি গো তুইও পছন্দ করস? কহ করি। যা এই ফলারে বিয়া করিস না, তোর জীবন ধ্বংস হয়ে যাবো গা। না গো দাদি আমি তার লগে যাই গা, তুমি তোমার মতো থাও। এ নাতিন দিলে দৌড় মারছে, আর বেটি ডাক মারে, এলাকার মানুষ দেহ 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 আমার নাতিন জামাই, আমার নাতিন দিলে ভাগ্য জাগা। এলাকার মানুষের ডাক দেখে, এই বেটি বেটি নাতিন জামাই নাতিন দিলে বাগদ না, তরে লয়ে নি বাগদ। আসলে কথা সত্য না মিথ্যা? এত নাতিন জামাই না, এর নাম নাতিন জামাই কইছে মানে সিটার। এ নবীরে কইব মরা, এ বাটফা, এ নিজের ইমানই ঠিক নাই, আপনার ইমান লয়ে নাতিন জামাইয়ের মতো ভাগ্য দেবো গা, ঠিক কি না? আল্লাহর আউলিয়া কেরামের বিরোধিতা করবে, আল্লাহর ওলিদের মাজারের বিরোধিতা করবে, এগুলা খুব ডেঞ্জারাস বিষয়। তবে হ্যাঁ, ওইটার বিরোধিতা করা যায় যারা ফিসুন দিয়ে উরুস মুবারক আর বেরিয়ে দিয়ে গান করে। কথা কন না কা? ওইটার বিরোধিতা করা যায় যারা ফিসুন দিয়ে উরুস মুবারক লাগে বেরিয়ে দিয়ে গান করে, এটার বিরোধিতা করা 100% যায়। কিন্তু আল্লাহর বুজুর্গ ওলিদের বিরোধিতা করা 100% না যায়। আল্লাহর ওলি যারা, তাদের কারণে আমরা ইসলাম পাইছি। শাহজালাল ইয়ামিনীর কারণে ইসলাম পাইছি, শাহপরান ইয়ামিনীর কারণে ইসলাম পাইছি। কেল্লা শহীদের মাজারের আশেপাশে কত কিছু হয়, এজন্য কি কেল্লা শহীদ খারাপ? কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি শুধু এই কাটা কেল্লাটার মুখের সাথে মুখ মিলায়া বই হিন্দুরা মুসলমান হয়ে গেছে। আপনাদের কি কষ্ট হইতেছে? 1 ঘন্টা কোন দিক দিয়ে গেছে টেরো পাইছেন না আপনারা? ওয়াজ কিন্তু করে লিখছি 10 মিনিট হইছে। তুমি খুব বইচাল মারো না, লাগতো না। তাবার কি বিরিয়ানি নাকি শুরু মানে এনা আইনা এরপর বাইরে বাইরে খাওয়াবে? ফাইন হইছে একবারে ফাইন। আচ্ছা আর একটু করি ওয়াজ, আপনারা একটু বসবেন তো ইনশাআল্লাহ? কেডা কেডা বসবেন একটু ডান হাতটা তোলেন, সোজা করে তোলে না, শীতের ডরে আর কয়েকটা বাইর করে না কিন্তু আমি দেখতাছি। তকবীরটা কি আসতে হইব না জোর হইব? যে কেমন জোরে নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। হায়দার আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাহফিল মাহফিল, জোরে বলেন মারহাবা। প্রিয় মুসলমান ইমানদার শুনেন, এবার একটা বান্দার রূহ যদি ফিরে যায় তাহলে বান্দাটা জিন্দা না মরা? বলে হুজুর আমরা তো দেখি না, তাহলে বান্দা জিন্দা হয় কেমনে? হ্যাঁ, হায়দার আলী শাহ রহমতুল্লাহ আলাইহি জিন্দা, সোনাকান্দার মরহুম পীর সাহেবরা জিন্দা, শাহজালাল ইয়ামিনী জিন্দা, শাহপরান ইয়ামিনী জিন্দা, বড় বড় বুজুর্গের দিন আউলিয়া কেরামরা জিন্দা। এটা আর একটা চাক্ষুষ প্রমাণ আমি আপনাদের কাছে বলি, অসুবিধা হবে আপনাদের। আল্লাহ তাআলার একজন খাস বান্দা যিনি উজবেকিস্তানে বসবাস করতেন, উনার দরবারে মানুষ আসা যাওয়া করে, উজবেকিস্তানের ওই আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করতেন।
আর ওই মানুষগুলা সে আল্লাহর ওলির দরবারের মধ্যে যে হাত বাড়ায় কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন আল্লাহ যেহেতু কোরআনে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দা ওসিলা তালাশ করার জন্য, আমার আল্লাহ চাইলে বান্দার ওসিলার মাধ্যমে ওই বান্দার জীবনের গুনাহ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো উজবেকিস্তানের ওই বড় বুজুর্গ আল্লাহর ওলি উনার দরবারে যাওয়ার পর কোন মানুষের যদি সন্তান না হয়, আল্লাহর ওলির উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাদেরকে সন্তান দান করে। সন্তান দেওয়ার মালিক একজন, বলেন তিনি কি? উসিলা হলো আল্লাহর ওলি। আর আমরা বহু মানুষ কয় আমরা নাকি আল্লাহর ওলির দরবারে মাজারে যায় বলে চাই। না না না, এরা ধোঁকাবাজ। এরা আপনারা ধোঁকা দেওয়ার জন্য, সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে ডাইভার্ট করার জন্য, আল্লাহর ওলির থেকে ফিরিয়ে নেওয়ার জন্য মানুষ এমন কর্মকাণ্ড করে। একটু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। তো দুনিয়ার মানুষ সব দোয়া করে, তাদের দোয়া ওই উজবেকিস্তানের আল্লাহর ওলির মাকবারের সামনে, মাজারের সামনে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর ওই বুজুর্গ বান্দাটার কবরের সামনে যেহেতু সব দোয়া কবুল হয়, শাম দেশের একজন হাফেজে কোরআন মানুষ, হাফেজে কোরআন, সে বলে আমার পেটের মধ্যে এমন ব্যথা, আমার পেটের ব্যথাগুলা ভালো হয় না। যখন পেটের ব্যথাগুলা ভালো হয় না, আমি আবার ওই বুজুর্গ ওলির দরবারের কথা শুনলাম, যার দরবারের সামনে যাইয়া আল্লাহর দরবারে উসিলা দিয়া দোয়া করলে আমার আল্লাহ তাআলা উসিলাটা দোয়াটা কবুল করে নেয়। আমি ওই কথা মোতাবেক সুন্দর করে আমি মনে মনে নিয়ত করলাম, আল্লাহ আমি তোমার ওই বুজুর্গ, তোমার ওলি, তোমার বন্ধুর দরবারের সামনে যাইয়া আমি তোমার কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তুমি আমার পেটের ব্যথা ওই বুজুর্গ ওলির উসিলায় ভালো করে দিও। আল্লাহর ওই বান্দা বলেন, আমি গেলাম ওই বুজুর্গ আল্লাহর ওলির দরবারের সামনে যাইয়া আমি কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুহাব্বতে কোন আমিন। আমি কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। আমি দেখলাম অল্প কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পর আমার এত কঠিন পেটের ব্যথা সব ভালো হয়ে গেছে। মারহাবা বলেন। আমি ভালো হওয়ার পরে এবার চলে গেলাম বাড়িতে, কিন্তু রাত্রবেলা আমার পেটের মধ্যে আবার ব্যথা। আমার পেটে ব্যথা পায়া আমি আবার নিয়ত করলাম, আল্লাহ আমি তোমার বুজুর্গের কবরের সামনে, মাজারের সামনে দাঁড়ায়া আমি তোমার কোরআন তেলাওয়াত করব। আল্লাহ এটার উসিলায় তুমি আমাকে ভালো করে দাও। আমি আবার ওই দিন গেলাম, ওই দিন কোরআন তেলাওয়াত করলাম। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহ তাআলা আমার পেটের ব্যথা ভালো করে দিয়েছেন। আমি বাড়িতে চলে আসলাম, কিন্তু দ্বিতীয় দিন আমার পেটের মধ্যে আরো ব্যথা। আমি আবার গেলাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলাম। কোরআন তেলাওয়াত যত করতেছি আমার পেটের ব্যথা আরো বাড়তেছে। কোরআন তেলাওয়াত যত করতেছি আমার পেটের ব্যথা আরো বাড়তেছে। আমি আবার বড় রাগান্বিত হয়ে গেলাম, এটা কেমন ওলি? মানুষ বলে ওনার উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। উনি চিন্তা করলেন, না না না, উনি যদি হক ওলি হইতো, সত্য ওলি হইতো, তাহলে আমার পেটের ব্যথা আমি কোরআন তেলাওয়াত করার সাথে সাথে ভালো হয়ে যাইতো। প্রিয় মুসলমান ইমানদার, আল্লাহর বুজুর্গ বান্দাগণ একটু মনোযোগ দিয়া শোনেন। ওই হাফেজে কোরআন আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিনে যখন দেখলেন তৃতীয়বার কোরআন তেলাওয়াত যত করে পেটের ব্যথা তত বাড়ে, যত করে তত বাড়ে। আল্লাহর বান্দা একটু রাগান্বিত হয়ে গেছে। হাতের মধ্যে একটা জালি ব্যাট, জিংলা ব্যাট নিয়ে ওই আল্লাহর ওলির মাজারের উপরে ঠাস ঠাস করে 3টা বাড়ি মারছে। নাউজুবিল্লাহ পড়েন। আরে মাজার না, স্বাভাবিক কোন কবরের উপরে হাঁটা, কবরের উপর দাঁড়ানো, কবরের উপর বসা, কবরের উপর শোয়া, এটা আল্লাহর নবী নিষেধ। তো মারবে তো দূরের কথা। কথা কি বুঝতে পারতেছেন? কোন সাধারণ কবরের উপর দাঁড়ায় থাকা, সাধারণ কবরের উপর বসা, সাধারণ কবরের উপর শোয়া নিষেধ। বলেন না কি নিষেধ? কেন নিষেধ? আল্লাহর নবী বলেন এই কবরবাসী গুলা কষ্ট পায়। এত মরে গেছে, এর আড্ডিও নাই কবরে, তো কষ্ট পায় কেন? বলে হ্যাঁ, জীবিতদের পায়ের শব্দ কবরবাসী শুনতে পায়। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে পড়েন না আল্লাহু আকবার। আজকে যে আমার ভাইরা হযরত আয়দর আলী শাহ রাহমাতুল্লাহর মাহফিল করতেছে, আয়দর আলী শাহ শোনে না? না না, হ্যাঁ কইতে অসুবিধা হইতেছে।
আমি তো আগে কইছি আল্লাহর ওলিরা মরে না, জিন্দা, কোরআনের আয়াত। পাগল ডাক দিয়া কয়, আমি যদি তোর পেটের ব্যথা ভালো করে দেই তাহলে কি তুই ওই আল্লাহর ওলির মাথার উপরে যে বাড়িগুলা দিছ তুই পেটে বাড়িগুলা ফিরিয়ে নিতে পারবি? বলে আপনি যদি পারেন আমি এখনই ক্ষমা চাইবো। এই কথা শুনে সাথে সাথে আল্লাহর ওই বুজুর্গ বান্দা পাগলের বেশে ওই ব্যক্তির হাফেজে কোরআনের পেটের মধ্যে তার হাতটা বুলিয়ে দিছে। সাথে সাথে তার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে। পেটের ব্যথাটা ভালো হওয়ার পরে আল্লাহর ওই বুজুর্গ হাফেজে কোরআন ডাক দিয়া কই, হুজুর উনি তো মরা ওলি আর আপনি তো একজন জিন্দা বলি, সাথে সাথে আমার পেটের ব্যথা ভালো করে দিছে। হুজুর গো, আপনারে আমি মারতে বলছি, হুজুর আপনি আমারে মাফ করে দেন। কয় না রে না, আমার কাছে মাফ চাইও না, যে মাথার উপরে যায় কবরের উপরে যায় বাড়ি দিছ ওইখানে যায় মাফ চাও। বলে কেন? এটা তো মরা একটা কবরস্থান, কেন মাফ চাইতাম? ওই পাগলটা গায়ের জামাগুলা সরাইয়া ডাক দিয়া কয়, তাকে দেখ রে, আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা যায়? ওই হাফেজে কোরআন ডাক দিয়া কয়, 3টা দাগ। বলে ওই মাথার উপরে কবরের উপরে বাড়ি দিছস কয়টা? কয় 3টা বাড়ি দিছি। কয় ওই মাথার উপরে যেই 3টা বাড়ি মারছো এই 3টা বাড়ি আমার পিঠের মধ্যে লাগছে। ওই হাফেজে কোরআন একটা লাফ দিয়া ওই পাগল ব্যক্তিটার পায়ের মধ্যে জড়ায়া দইরা ডাক দিয়া কই, হুজুর আমি তো জিন্দা ওলির মাজারের কবি মুর্দা ওলির মাজারের ভিতরে বাড়ি মারছি, এখন আমি আপনারে সামনে জিন্দা ওলি পাইছি। হুজুর আপনি আমার একবার বলেন না কেন 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 আপনার পিঠের মধ্যে এই দাগগুলা লাগছে? ওই হাফেজে কোরআন জড়ায়া দইরা বেহুশ হয়ে গেছে। বেহুশ তাইকা সজাগ হয়ে দেখতেছে ওই পাগল ব্যক্তিটা তার সামনে নাই। হাফেজে কোরআন দৌড়ায়া ওই এলাকার সবচাইতে বেশি বুজুর্গ হযরতে ইউসুফ জুরজানির কাছে যায়া ডাক দিয়া কই, হুজুর আমার জীবনে এমন এমন ঘটনা হয়েছে, হুজুর আমি এই ঘটনার ব্যাখ্যাটা জানতে চাই। হুজুর বলে, বাবা এটার ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটার ব্যাখ্যা যিনি তোমার সাথে এই ঘটনা ঘটাইছে তিনি দিতে পারবে। হুজুর আমি ওনার সন্ধান পাবো কোথায়? বলে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে যদি আল্লাহর কোন বান্দা কোন ব্যক্তিকে দেখতে চায়, কোন বিষয় ধারণা করতে চায়, কোন বিষয় সামনে কাজ করবে, ওই কাজ ভালো হবে না খারাপ হবে এটার বিষয় জানতে চায়, বান্দা যদি মুরাকাবা কইরা আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করে আমার আল্লাহ তারে সব দেখায়া দেয়। বাবারে তুমি যাও, তুমি একটু মুরাকাবা করো, তোমার সাথে যে ঘটনা ঘটছে ওই ঘটনাটার প্রমাণ তুমি মুরাকাবাতে পাইবা। ছেলেটা চলে গেছে মুরাকাবা করার জন্য। এ বুজুর্গ, এ মুসলমানের দল, হাটাশ এলাকার বাবাজিরা, আইদর আলী শাহ রহমতুল্লাহ আলাইহির ইশারা সাহাবের মাহফিলে যারা আসছো, কেমনে মুরাকাবা করে এখনো জানো না? কমপক্ষে 3 মাস হারাম কোনো খানা খাওয়া যাবে না, 3 মাস পর্যন্ত 40 দিন পর্যন্ত কোনো নামাজ কাজা করা যাবে না, বেশি বেশি নফল ইবাদত করা লাগবে, আর ইস্তেগফার বেশি বেশি পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস 3 বার পড়া। আল্লাহর কোন বান্দা যদি নিরলে নিরলে চোখ বন্ধ কইরা সে যদি ভবিষ্যতে কোনো ব্যবসা করতে চায়, ব্যবসার ব্যাপারে যদি মুরাকাবার মধ্যে চিন্তা করে আল্লাহ আমার ব্যবসাটা কেমন হবে, আল্লাহ মুরাকাবাতে তা জানিয়ে দিবে। আল্লাহ আমার মা কবরে কেমন আছে আমি দেখতে চাই, মুরাকাবার ভিতরে মা বাবার কবরের অবস্থা দেখায় দিবে। মুরাকাবা বড় কঠিন জিনিস, করতে পারবা কিনা আমি জানি না রে বাবা। দোস্ত বুজুর্গ, ও প্রিয় মুসলমানের দলেরা, আল্লাহর ওই হাফেজে কোরআন বান্দা বলে আমি মুরাকাবা করতে লাগলাম, হঠাৎ করে মুরাকাবার মধ্যে ওই বুজুর্গ ব্যক্তিরে আমি আমার সামনে দেখলাম, ওনার পিঠের মধ্যে দাগগুলা নিয়ে উনি আমার সামনে দাঁড়ায় গেছে। আমি বললাম, হুজুর আপনারে তো আমি প্রথম দিন কোরআন তেলাওয়াত করছি, আমার পেটের ব্যথা আল্লাহ ভালো করে দিছে, দ্বিতীয় দিন কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ আমারে ভালো করে দিছে, তো তৃতীয় দিন আমি যত কোরআন তেলাওয়াত করি আল্লাহ কেন আমার পেটের ব্যথা বাড়াইয়া দিছে? হুজুর ডাক দিয়া কয়, বাবা রে তুমি
যখন প্রথম কোরআন তেলাওয়াত করছো তোমার তেলাওয়াতটা আমার কাছে বড় ভালো লাগছে। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আল্লাহ গো, তার কোরআন তেলাওয়াত বড় সুন্দর, সে যে আশা নিয়ে আমার সামনে দাঁড়াইছে, আল্লাহ তুমি তার আশা পূরণ করে তার ব্যথা ভালো করে দাও। আল্লাহ প্রথম তোর ব্যথা ভালো করে দিছে, দ্বিতীয় দিন তুমি যখন আসছো আল্লাহ আমার ডাকে দিনও কবুল করছে। কিন্তু তৃতীয় দিন যখন তুমি কোরআন তেলাওয়াত করো, আমি ওই কবরের মধ্যে তাইকা, আমার মাজারের মধ্যে তাইকা আমি আল্লাহর ওলি চিন্তা করছি, তোমার যদি পেটের ব্যথা এখন ভালো হয়ে যায় তুমি তো আর কোরআন তেলাওয়াত করবে না, তুমি চইলা যাবে। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তার পেটের ব্যথাটা আরেকটু বাড়ায়া দাও, সে যেন একটু বেশি করে কোরআন তেলাওয়াত করে, সে যেন একটু বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, তার তেলাওয়াত শুনতে আমার কাছে বড় ভালো লাগে। বন্ধুরে, আমার আল্লাহ তাআলা আমার ডাক কবুল করে তোমার পেটের ব্যথা বাড়াইয়া দিছে, আর তুমি রাগ সহ্য করতে না পাইরা আমার কবরের উপর, আমার মাথার উপরে বাড়ি মারছো। ওই বাড়িগুলা ডাইরেক্ট আমার পিঠের মধ্যে লাগছে। হাফেজি কোরআন ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর ওলিরা যে শুনতে পায় এটা আমি বুঝতে পারি নাই। আল্লাহর কসম করে বলি, আজকে 28 বড় বাড়ি পূর্ব পাড়ালার মিয়াটাইবারের বাড়িতে হযরত আয়দর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি রিসালে সাহাবের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, পর্দার অন্তরালের মা, যুবক ভাই, মুরব্বী, বাবা, ছোট ছোট বাচ্চারা উপস্থিত হইয়া যারা যারা সহযোগিতা করেছে ওই মাহফিলের ভিতরে, খোদার কসম হযরত আয়দর আলী সাহেব তোমাদের প্রত্যেকের আওয়াজ শুনে, তোমাদের কথা শুনে আজকের জান্নাতের বাগানের আওয়াজ তাদের কানের মধ্যে যায়, তোমাদেরকে চিনে, তোমাদের ব্যাপারে আল্লাহর দরবারে তারা দোয়া করবে। শুধু আয়দর আলী সাহেব দোয়া করবে না, দোয়া করবে না, এলাকার যারা যারা আমার সামনে বসে গেছেন, আপনাদের যাদের মা কবরে, যাদের বাবা কবরে, এরাও পর্যন্ত আজকের ওয়াজ শুনতেছে। বলে হুজুর কি বলেন? হ্যাঁ, আমি আমার ওয়াজের ধারাবাহিকতায় সে কথা বলবো। চিন্তা করে দেখেন, আল্লাহর ওলিরা আপনাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ তারা শুনতে পায়। এই জন্য কোন আল্লাহর ওলির মাজার, কোন সাধারণ ব্যক্তির কবরের সামনে যখন আপনারা যাবেন, ওলিদের কবরের সামনে, মাজারের সামনে দাঁড়ায়া কমপক্ষে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়বেন, যদি বেশি পারেন পারলে সূরা রহমান পড়বেন, যদি বেশি পারেন পারলে সূরা ইয়াসিন পড়বেন, যদি বেশি পারেন পারলে সূরা ওয়াকিয়া পড়বেন, যদি বেশি পারেন পারলে সূরা দুখান পড়বেন, যদি বেশি পারেন পারলে সূরা তাকাসুর পড়বেন। খোদার কসম আপনার তেলাওয়াত আল্লাহর ওলিরা তাদের মাকবারায় শুনে আশেক লাগতেছে, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না হায়রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। আইরে আয়দর আলী সাহেব আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না হায়রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। হায়রে কোথা হতে আইলাম গো আমি, কে ভাই আমার জগৎ ও স্বামী, আমি খুঁজতে খুঁজতে হইলাম দিশারি, আই দোষা তোমার দরবারে, আমি খুঁজতে খুঁজতে হই দিশারি, আয়দর আলী শাহ তোমার দরবারে, কবুল করো আমারে। এই আমার হাটাসের বাবা, শোনো অন্তরের কানটা লাগায়া, তোমাদের যাদের মা কবরে, তোমাদের যাদের বাবা কবরে, আজকে তাদের রূহগুলাকে আমার আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিছে, ছেড়ে দিছে। আজকে তোমাদের মা বাবা বংশের মানুষের রূহগুলা ডাইনে বামে ঘুরতেছে। বলে হুজুর কি বলে? হ্যাঁ, এদের রূহগুলা যখন আপনি জান্নাতের বাগানে বসে এদের জন্য দোয়া করবেন, এরা যখন ফিরে যাবে, ফিরে যাওয়ার পরে
রে বাবা, এরা তাদের কবর থেকে আপনার জন্য আমার জন্য দোয়া করবে। বলে হুজুর কবরবাসী কেমনে দোয়া করবে? আমরা তো দোয়াটা জানি না, আমরা তো বুঝি না। আরে বাবা বোঝো, একটু অন্তরে কান লাগায় শোনো। কবরবাসীরা যখন কবরের মধ্যে থাকে, তারা যখন তাদের এলাকার মধ্যে জান্নাতের কোনো বাগান সাজানো হয়, তখন আমার আল্লাহ তাআলা ওই কবরবাসীদের রূহগুলাকে উন্মুক্ত করে দেয়, ছেড়ে দেয়। কবরবাসীদের রূহটা এলাকার জান্নাতের বাগানের ডাইনে বামে ঘুরতে থাকে। কবরবাসীটা ফিরে যায়, একদল কবরবাসী দেখে আল্লাহ তাদের কবরের আযাবগুলা মাফ করে দেয়। যখন মাফ করে দেয়, মাফ করে দেওয়ার সাথে সাথে ওই কবরবাসীগুলা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমাদের কবরের আযাব কেন মাফ করলা? তখন ফেরেশতারা জবাব দিবে, তুমি দুনিয়াতে এমন সন্তান রেখে আসছো যেই সন্তানেরা জান্নাতের বাগানে বৈশা তোমার ক্ষমা প্রার্থনা করেছে, এই জন্য তোমার কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে। এরা বলবে ওয়া মাগফিরাতু লাহুমা, আল্লাহ যাদের দোয়ার বরকতে আমাদেরকে মাফ করেছে, আপনি তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ তাআলা তখন কবরবাসীর ফরিয়াদের কারণে আপনারও মাফ করে দিবে। নবী আমার বলে, উম্মত শুধু তাই না, তাই না, আরো শুনো, আরো শুনো, আরো শুনো। আরেক প্রকার কবরবাসী যায় দেখবে তাদের কবরের মধ্যে আযাব হইতেছে। তারা কারা জানো? এলাকাতে অনেক মানুষ আছে যারা কোরআন সুন্নাহর বাগানে বসে না। এরা বলবে, আল্লাহ পার্শ্ববর্তী কবরের আযাব মাফ, আমার কবরের আযাব কেন মাফ করা হয় নাই? তখন আল্লাহর দরবার থেকে ফেরেশতারা জবাব দিবে, তুমি দুনিয়াতে এমন কোন নেককার ওয়ারিসদার রেখে আসো নাই যে ওয়ারিসদার তোমার জন্য দোয়া করবে, ওয়ারিসদার রেখে আসো নাই যে তোমার জন্য মাগফিরাত কামনা করবে, এই জন্য তোমার জন্য কবরের আযাব মাফ করা হয় নাই। তখন ওই কবরবাসীরা আপনার উপরে, আপনি মাহফিলে না আসলে, ওয়াজ মাহফিলে না আসলে আপনার লানত প্রদান করে। হ্যাঁ প্রিয় মুসলমান, জান্নাতের বাগানে আগন্তুক আমার মুসল্লি বাবাজিরা, আপনারা শুধু বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন কবরবাসীকে আজকের আয়েদুল আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাদার শরীফের মাহফিলের উসিলায় মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। এখানে অনেক সন্তান আসে, আমার চেয়ারম্যান সাহেব বলেছেন হুজুর যেন মা বাবার খেদমতের কিছু কথা বলি। অনেক সন্তান বড় কুলাঙ্গার, অনেক সন্তানেরা দুনিয়াতে বিবাহ করার পরে মা বাপরে ভাত দিতে চায় না, মা বাপরে খাওয়াইতে চায় না, মা বাপরে পড়াইতে চায় না। এলাকাতে মা বাপরে খাওয়ানি নিয়ে বিচার পর্যন্ত বসে। কথা কোন না ঠিক না বেটি? যুবক ভাই, মুরব্বীরা, কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আর নচেত তুমি মাহফিল থেকে চলে যাও। বলে হুজুর কি বলেন? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া শুধু ওয়াজ মাহফিল না, মসজিদ না, মক্কার ঘরে যাইবা হজ করতে, হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মদিনায় যাইবা জিয়ারত করতে, তোমার জিয়ারত কবুল হবে না। মক্কায় যায়া হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দিবা, তোমার চুমা দিয়া গুনাহ মাফ হবে না। বলে হুজুর কেন কেন কেন? কারণ তোমার ঘরে তোমার জান্নাত, তোমার ঘরে তোমার জাহান্নাম। মক্কা তোমার ঘরে, মদিনা তোমার ঘরে। তোমার মা বাপ হলো তোমার মক্কা মদিনার চাইতে আরো বেশি সম্মানিত। আগে মা বাপরে খুশি করো, তারপর মক্কা মদিনা যাও, তাইলে তোমার লাভ হবে। সন্তানকেও যদি মা বাপরে ভাত না দিয়া থাকো, ধমক দিয়া থাকো, বাড়িঘর থেকে বের করে দিয়া থাকো, মা বাপকে জুদা করে দিয়া থাকো, আজকের মাহফিলের মধ্যে ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে দইরা দইরা মাপ চাইবা, আর বলবা মা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন, বাবা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ তোমারে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাড়বা না। বলে হুজুর কেন কেন কেন? কারণ মা বাপ মাফ না করলে স্বয়ং আমার আল্লাহ মাফ করবে না। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাবার পাশ হইয়া সালামি করি না, আমি মাপ চাইবো কেমনে? সন্তানের দলেরা আল্লাহর রাস্তে মাপ চাই, মাপ চাই, মাপ চাই। শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও, সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আমার দিকে তাকাও, আমি শুধু মা বাবার পা ধরে মাপ চাই না, আমি সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুম্বন করি। আমার আল্লাহ তাআলা আমার এমন কবুল করেছে, 2017 সাল থেকে ওয়াজ করা শুরু হয়েছে, 6টা মাদ্রাসা করেছি, একমাত্র আমার মা বাবার দোয়ার বরকতে আল্লাহ সম্মান দিয়েছে। মা বাবার পায়ে ধরে মাপ চাইবা কিনা জানি না, আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যায়, একটা গ্যারান্টি দিয়া যায়, আগামী কালকে যদি দেখো আকাশের কোনো দোকানে বইসা কোনো মুরব্বী বলে হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার সন্তান বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে।
আরে আমরা জীবনে অনেক গুনাহ করলাম, আমাদের গুনার খবর কেউ জানে না। আরে আমি শামীম দাদার গুনাহ যদি আপনারা এই হতাশের মানুষ দেখতেন, আমার এলাকার মধ্য থেকে আপনারা দূর দূর করে তাড়াইয়া দিতেন। এই আমার দাড়ি পাকা মুরব্বী বাবা গো, একবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, তোমার বাবা বলে পরিচয় দিত না। যুবক ভাই, একবার চিন্তা করে দেখো, তোমার গুনাহ যদি তোমার বন্ধু বান্ধব দেখতো, তোমার বন্ধু বলে পরিচয় দিত না। এই পর্দার অন্তরালের মা গো, ও আম্মুজিরা, তোমাদের জীবনের গুনাহ যদি তোমাদের স্বামী দেখতো, তোমাদেরকে স্ত্রী বলে পরিচয় দিত না। তোমার সন্তান দেখলে মা বাবা বলে ডাকতো না। আমার আল্লাহ বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ বড় মায়ার আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, অথবা আমাদের গুনাহগুলো গোপন করে রাখছেন। একবার চিন্তা করে দেখো, দুনিয়াতে কোনো মানুষ চুরি করলে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে চোর 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 বলে খেপায়, কিন্তু আমরা আমার আল্লাহ তাআলার বান্দা, আমরা কত নামাজ ছেড়ে দিয়েছি, আমরা কত রোজা ছেড়ে দিয়েছি, আমরা কত হজ যাকাত দান সদকা ছেড়ে দিয়েছি। আল্লাহ চাইলে লিখে দিতে পারতেন আমাদের কপালের মধ্যে আমরা গুনাহগার, আমরা বেনামাজি, আমরা মিথ্যাবাদী, আমরা হারামখোর। আমার আল্লাহ তাআলা আমাদেরকে এমন অপবাদগুলো লিখে দেয় নাই, কারণ আল্লাহ তাআলা এমন দয়ার আল্লাহ, রাহমানুর রহিম নামের খাতিরে যেই কোনো সময় যেই কোনো ডাকের উসিলায় আল্লাহ তাআলা কিন্তু বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য বাবারা, আসেন না আমরা একটু চোখটা বন্ধ করে দিয়ে আমাদের নিজ নিজ লতিফে কলবের দিকে খেয়াল করে আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকির করি। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইকু বন্ধ, একবার ইকু বন্ধ করো। আল্লাহ 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 আল্লাহ, দয়াল নবী তুমি গুণ মনি মারহাবা। আল্লাহ আল্লাহ, দয়াল নবী তুমি গুণ মনি মারহাবা। আল্লাহ আল্লাহ, তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, দয়াল নবী তুমি গুণ মনি মারহাবা। আল্লাহ আল্লাহ, কাউসারে রহমানি কাফনে কাউসা রপি লাইবা গো নবী, কাউসা রপি লাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো নবী, সাজদাতে পড়িবা গো নবী, দয়াল নবী তুমি গুণ মনি মারহাবা। আল্লাহ আল্লাহ, জবানটা খুইলা আল্লাহটাকে শরম নাই। আল্লাহ আল্লাহ, দয়াল নবী তুমি গুণ মনি মারহাবা। আল্লাহ আল্লাহ, তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, দয়াল নবী তুমি গুণ মনি মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, কোরআনে আহাবায়াসে ইউহিব্বুকা হাদিসেতে হুব্বুর রাসূলি মিনাল ঈমান, বুখারী খুলিয়া দেখো মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই
বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ ফুল সে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে ফুল সে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কদম ধইরা জুরাইতাম পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ হায়রে মুর্শিদ কোন বনেলো কাইসা মারহাবা আমরা মন পুরা হরিয়ে ইনির মতো গো আমরা ডাকি সারা বেলা হায়দর আলী শাহ মুর্শিদ গো মারহাবা আল্লাহ আল্লাহ আমার হায়দর আলী দয়া মগো হয় তোমার দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ আল্লাহ তোমারে না দেখিলে আমার মনে লাগে বয়বা জানো আমার দলালি দয়া তোমারে দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নাম যে কইরা সাধন বিনা দোদে দই পাতিয়া তুইলা সে মা কবন মারহাবা আল্লাহ আল্লাহ সেই মা কোনটি করলে বকর খুদা তিফতে থাকবে না লোহা রেবা নাই সে কানসা সোনা মারহাবা আল্লাহ আল্লাহ হায়দর আলী গুণ মনি গোলোহা রেবা নাইলার কাঞ্চা সোনা মারহাবা আল্লাহ আল্লাহ দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ তোমার না দেখলে বকুতের মনে লাগে বই মুর্শিদ আমার দোষা দয়া তোমার দেখিবা হার মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ জবান না কইলা আল্লাহ লাগে শরম নাই আল্লাহ আল্লাহ হাইরে তামাম ডালে বৈশা দয়াল বান্ধব ও প্রেমের বাসা মারহাবা হাইরে শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার দোষা দয়া তোমার দেখিবা হার মনে লয় মারহাবা আল্লাহ 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 কদম ডালে বৈশা দয়াল বাজাও নামের বাঁশি মাশাআল্লাহ
আল্লাহ কদম ডানে বৈশা আদর্শা বাজাগা হাও নামের বাসি মারহাবা আল্লাহ আল্লাহ বাসির সুর শুনিয়া আসে কার দল সুই শুনিয়া আমরা সরগাজি সুইটা সুইটা আসি আইদর সায় আমার আইদর সা দইয়া মঙ্গ তোমার রে শিবা হার মনে লই মারহাবা আল্লাহ আল্লাহ তোমার নাম স্মরণে গুরনি দানে দয়া বিকাচাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা তোমার মতো দরদি কেউ নাই ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते खोल दे दरवाज़ाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते मबुदो আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত বাঙ্গরা বাজার থানাধীন হাটাস বড় বাড়ি পূর্বপাড়া লালমিয়া ড্রাইভারের বাড়িতে হযরত আয়েদর আনিসা রহমাতুল্লাহ আলাইহির ইসালে সব উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া আল্লাহ এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা উলামায়ে কেরাম যুবক ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা জীবনের গুনাহগুলো মাপ পাওয়ার আশায় দুইটা হাত তোমার দরবারে বাড়াইয়া দিছে গো আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কার কাছে হাত বাড়াবো তোমার রহমান রহিম নামের খাতিরে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও মনিব আল্লাহ ওয়া তোমার দরবারে আজকে জান্নাতের বাগানে কোন সন্তানের নামে হাত বাড়াইছে কাজ জানি দুনিয়াতে মা নাই যে মা 10 না 10 দিন করে ধারণ করে সন্তানের প্রসব করতে বড় কষ্ট হয়ে গেছে যেমন মা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কি হাত বানাইছে তাদের দুনিয়ার জমিনের মধ্যে বাবা নাই যে বাবা রিকশাতে মাটি কেটে মাথার কাম পায় ফলায়া পরে বাড়িতে আপনার কাছে সন্তানের মানুষের মতো মানুষ করার জন্য আবার কই বাড়ি বানাইছে এমন আপনাদের কবরে আবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কে জানি হাত বানাইছে কাজ জানি দুনিয়াতে মা নাই বাবা অনেক বাড়িতে আল্লাহ তাদের মা বাবা কবর জান্নাতের বাগান বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুমি নসিব করে দাও আল্লাহ বরকত করার মতো তৌফিক দান করে দাও যাদের মা বাবা অসুস্থ সুস্থতা নিয়ে দান করে দাও আমার মা অসুস্থ আমার আম্মাকে তুমি পরিপূর্ণ সুস্থ বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফিল্টার দিয়া বিয়ার বাইরে সম্মান করে সুতরাং বলি পুরুষ আর তারা মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করে নাও হযরত আকরাম ইনশাআল্লাহ নবী বলেছেন আমাদের মধ্যে প্রত্যেকটা দরখাস্ত তুমি কবুল মঞ্জুর করে নাও বিশেষ করে আমার রাসূল কাদিমে দুবাইকে দোয়া করেছি আল্লাহ রাসূল কাদিমে সহ যত প্রবাসী বিদেশের বাড়িতে আছে আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই দিতে বরকত দান করে দাও যারা কামাই কামার ব্যবস্থা করে দাও যারা কাজ কর্মের ব্যবস্থা করে দাও যারা বিদেশের বাড়িতে সুস্থ সেবা দান করে দাও পর্দান করালে অনেক মা বোনেরা দোয়া তাদের সন্তান হয় না সন্তান দাও তাদের প্রত্যেক বিপদ আপদ জানা বিপদ আপদ দূর করে দাও তাদের স্বামী কামাই বরকত দান করে দাও আল্লাহ অনেক আগামী বছর 1000 থেকে শুরু করে 20000 5000 1000 পর্যন্ত 1 টাকা পর্যন্ত দান করে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তুমি ঈমান মরণ দিও না মরণের আগে বারবার মক্কা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখির দমানে মধুর কালেমা পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম।